বলার মতন ভাষা নেই। স্বাধীনতা পেল পশ্চিমবাংলা, নতুন স্বাধীনতা পেল, স্বাধীনতা পেল বঙ্গবাসী বলে বুঝান দেবে না, নতুন স্বাধীনতা পেল। শুনুন, ডিজে বাজার কিন্তু আমাদের সংস্কৃতিতে ডিজে নেই। আমাদের সংস্কৃতি রবীন্দ্রসঙ্গীতের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি নজরুল গীতির সংস্কৃতি, আমাদের সংস্কৃতি সমাজ সঙ্গীতের সংস্কৃতি, এবং আমরা বলবো মাতরম গাইবো, ভারত মাতার জয় বলবো, আমরা ডিজে বাজাবো না। এই মানুষের জয়, মানুষ হচ্ছে ভগবান, জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে, তার সুফল আমরা পাচ্ছি। ওরা প্রতিবারই বলে 21 সালে বাজিয়েছিল, ওরা যে অন্যায়টা করেছিল আমরা ঘৃণা করি। 21 সালে যেতেনি, এবারে তো জিতলই না। এবারে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট হয়েছে, সাধারণ মানুষ তাদের গণতন্ত্রের অধিকারকে প্রয়োগ করার সুযোগ পেয়েছে, আর সেখানেই দেখেছি তাদের ক্ষমতা রয়েছে গণতন্ত্রের না মুখ্যমন্ত্রীর। বিজেপির দেখতে পাচ্ছি যে ক্যাম্প করা হয়েছে ঠিক বোলপুর কলেজের বাইরে, বোলপুর শ্রীনিকেতন রাস্তার উপর দেখতে পাচ্ছেন এই যে বিজেপির ক্যাম্প করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিজেপির পাল্লা ভারী, এবং বীরভূমেও কিন্তু একাধিক আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। আমরা সরাসরি কথা বলবো, কতটা আনন্দ শুনুন বলি। এখন আমরা কিছু বলতে চাইছি না, কাউন্টিং শেষ হোক, তারপর আমরা সব রিয়াকশন দেবো, এবং আমাদের যারা জেলা সভাপতি আছেন তিনি বলবেন। তবে বিজেপি কর্মীরা এতদিন এই দিনটা দেখার জন্য ছিল, তাই একটু উৎসাহিত আছে, এইটুকুই বলতে পারি। দাদা কি বলবেন? আমরা 2 মাস আগে থেকে জানি পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের প্রতি অতিষ্ঠ, বীতশ্রদ্ধ, এবং তাদের ভয়ে তারা আতঙ্কিত হয়েছিল, তাদের ব্যক্তি কোনো স্বাধীনতা ছিল না। আমরা 2 মাস আগে থেকে মানুষের কাছে গিয়ে মানুষকে আমরা আশ্বাস দিয়েছিলাম, ভারতীয় জনতা পার্টি এলে ভয় মুক্ত বাংলা বিজেপি আপনাদের হাতে উপহার দেবে, দুর্নীতি মুক্ত, ভয় মুক্ত, আইন যুক্ত একটি সরকার আপনারা পাবেন। তাই মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে, আমরা আশাবাদী বাংলায় প্রায় 200 সিট নিয়ে বিজেপি সরকার গড়বে, আর তৃণমূলের বিসর্জন আগে হবে বলেছিলাম, এবার প্র্যাকটিক্যাল আজ হয়ে যাবে, আপনারা প্রস্তুত হবেন। কেন ভাই আমি কথা বলছি সেখানেও চিৎকার ভাই, এটা ধরুন বলো। অদ্ভুত লোক আপনারা, দেখুন আমাদের লোকরা কোনোদিন অশান্তি চাইনি, অশান্তি করেনি, আজও অশান্তি করবে না, এবং আমি নিজে এখানে দাঁড়িয়ে আছি, কোন রকম অশান্তি আমি হতে দেবো না। আর প্রশাসনকে বলবো, এতকাল তৃণমূলের হয়ে যে কাজ করেছেন, আজকে সত্যিকারের সঠিক পদক্ষেপ নিয়ে নিরপেক্ষ কাজ করুন, মানুষকে ভালোবাসুন। তৃণমূল করলে তাকে ভালোবাসবেন, আর অন্য দল করলে তাকে তিরস্কার করবেন, এটা করবেন না। প্রত্যেক মানুষকে ভালোবাসুন, যে বদমাশি করবে তাকে বদমাশ হিসেবে দেখুন, যে ভালো কথা বলবে তাকে ভালোভাবে দেখুন, এবং প্রশাসন নিরপেক্ষ কাজ করুক, এটাও আমি আজকে থেকে আবেদন রাখলাম। বীরভূমে আমরা 8টা সিট পাবো, 3টা হয়তো অন্য অঙ্কে না পেতে পারি। একদমই আমরা কথা বলছিলাম বোলপুর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি শ্যামপদ মন্ডল, তিনি কিন্তু সরাসরি বলছেন যে 200 বেশি আসন পাবে বিজেপি, এবং বোলপুর সহ বীরভূমে 11টি আসনের মধ্যে 8টি আসন পাবে বিজেপি। এবং আমরা দেখতে পাচ্ছি রীতিমতো বিজেপির কর্মী সমর্থকরা কার্যত উৎসবের মেজাজে, তারা কিন্তু দেখতে পাচ্ছি রীতিমতো গেরুয়া আবির খেলতে শুরু করেছে, সেই ছবি দেখতে পাচ্ছি, এবং সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে কার্যত অকাল হোলিতে মেতে উঠেছে বিজেপির কর্মী সমর্থকরা, সেখানে কিন্তু গেরুয়া আবির মারতে শুরু করেছে ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা, সেই ছবি দেখাচ্ছি সরাসরি। বীরভূমে 11টি আসনের মধ্যে 8টি আসনে জয় লাভ করবে বিজেপি, এমনই দাবি করছেন বোলপুর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি, এবং 200 বেশি আসন পাবে বিজেপি সরকার গড়তে চলেছে, এমনই দাবি করছে। এই যে দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো গেরুয়া আবিরে মেতে উঠেছে। ঠিক পাশে কিছুটা দূরেই রয়েছে তৃণমূলের ক্যাম্প, এখানেও কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা যারা জানাচ্ছিলেন যে তারা অপেক্ষা করছেন বিকেল 4টের পর
পর পরিষ্কার হবে, তারপরে তারা ডিজে এবং বক্স বাজানো শুরু করবে। এবং এখন দেখতে পাচ্ছি যে বিজেপির প্রত্যেক কর্মী সমর্থকরা তারা রীতিমতো উৎসবে মেতে উঠেছে এবং